প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘাড়ে দুইটি ভয়াবহ যন্ত্রণা ভর করেছে। একটি হলো ভারতে যাবার এক যন্ত্রণা, অন্যটি হলো বাংলাদেশে গ্যাস বিদ্যুতের সংকট। গ্যাস বিদ্যুতের সংকটটা এখন আর গ্যাস বিদ্যুতের সংকট নেই, এখন এটা জ্বালানি সংকটে রূপান্তর হয়ে গেছে। জ্বালানি সংকট আরও অনেক বড় বিষয়, এটা আপনারা খুব ভালো করে বোঝেন। আর অন্যটি হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত যাবেন কি যাবেন না, পত্রপত্রিকা এমন এক রিউমার তৈরি করেছে গতকাল এবং গত পরশু, যে মনে হয় যেন প্রধানমন্ত্রী ভারতে যাচ্ছেন। এটা হলো মিডিয়ার কাজ। মিডিয়া যেইভাবে হাসিনাকে লালন পালন করে, আদরে যত্নে তার সারা গায়ে লেপ্টে থাকে, মিডিয়ার কারসাজিতে মানুষকে বিভ্রান্ত করেছে এইভাবে। দেখেন, বিবিসি সংবাদ করেছে, বুঝতে পারছেন, তারেক রহমান ভারতে যাওয়া প্রস্তুতি প্রায় নিশ্চিত। তারা কোথায় থেকে এই নিউজ পেল? অবাক লাগে না? এরপরে দেখেন, ডেইলি স্টার খবর করলো, তারিখ সহ উল্লেখ করে দিয়েছে, পুরান শয়তান, যেখানে শয়তান অফিস করে নিয়মিত। আমাদেরকে যে আল্লাহ যে আমাদেরকে পরীক্ষা করার জন্য যে শয়তানকে পৃথিবীতে পাঠিয়েছেন, এই শয়তান কিন্তু ডেইলি স্টার প্রথম আলোতে অফিস করে। তারেক রহমান ভারত সফরে যেতে পারেন 20 থেকে 25 আগস্টের মধ্যে, তারিখ উল্লেখ করে দিয়েছে ডেইলি স্টার। বিশ্বাস হয় না? দেখেন, দেখছেন? এরপরে আগামীর সময় একটা আছে না, মেঘনা গ্রুপের, তারা তো আরও মারাত্মক। বরফ গলছে, দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী। হ্যাঁ, দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী, বুঝতে পারছেন? 21 ও 22 আগস্ট ভারত সফরের কথা জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। সূত্র, কে জানাইছে এটা বলে নাই, সূত্র, ঢাকা ও দিল্লি উভয় থেকে প্রস্তুতি চলছে। আরে বাপরে বাপ, সব জানে তারা। হ্যাঁ, এটা আগামীর সময়। মেঘনা গ্রুপ, ভারতের হাইকমিশনার সাক্ষাতের পর বাড়ে তৎপরতা। আরে এরপরে ফখরুলের কথা একটু বলি না। দেখেন, কিছুই বদলায়নি, ঘুষখোর আগের মতো ঘুষ খাচ্ছে। এই হইল ফখরুল কি করতো এক সময়। হ্যাঁ, ফখরুল কি কইছে যে বাংলাদেশে কিছু বদলায় না, আবার অনেক কিছু বদলে গেছে, সব বদলে গেছে, অনেক কিছু বদলেছে গত 6 বছরে। আবার বলছে যে দেখেন এখানে কি বলল, যে 6 মাসে কিছুই বদলায় নাই। আবার গতকালকে বললো অনেক কিছু বদলেছে গত 6 মাস। এবার দেখেন মানব জমিন কি করলো। প্রধানমন্ত্রীর ভারত সফর জানা যাবে আজ। বাংলাদেশ প্রতিদিন, ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এই মাসেই সফর, শিগগিরই দিনক্ষণ ঘোষণা করবে ঢাকা। ওরে বাপরে বাপ! হ্যাঁ, মিডিয়া কি খেলাটা দিল। শুধুমাত্র আমার দেশ নিউজ করেছে, দেখেন, প্রধানমন্ত্রীর দিল্লি সফর অনিশ্চিত। একটা পত্রিকা সঠিক নিউজ করেছে, এছাড়া আর কোনো পত্রিকার সঠিক নিউজ দেখলাম না। তো দেখেন, এখানে সবচেয়ে বড় শয়তানি করছে কারা? 1 নম্বরে করছে বিবিসি। সবার আগে বিবিসি এই নিউজটা করছে, বুঝছেন? এই বিবিসির রেফারেন্স দিয়ে করছে কে? আনন্দবাজার পত্রিকা। বিবিসি বাংলা, বাংলাদেশের যে বাংলাদেশ না, কলকাতারও বিবিসি বাংলা আর আনন্দবাজার, এই সময় এগুলাতে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। বিবিসির একটা আছে না, সাবির মোস্তফা নাকি, ওরা আপনার মন খুশি মতো গালি দেন, আমার বিশ্বাস গুনাহ হবে না, ঠিক আছে? কারণ ও
একটা সত্যি কথা, হেফাজতের প্রোগ্রামে একটা মানুষও মারা যায় নাই, এই নিউজটা করছে সে সাবির মোস্তফা। এখন তার চাকরি চলে গেছে, এখন সে বিবিসিতে নাই। বাংলাদেশের দুইটা কাঠখোট্টা জাজ্জলিমান, আপনি চিনেন আর না চিনেন, দুইটা শয়তান আছে। একটা হইলো এই সাবির মোস্তফা, আরেকটা হলো খালেদ মহিউদ্দিন। এগুলোর চিনতে সময় লাগে। আপনি বলবেন শ্যামল দত্তর কথা কেন বলি নাই, মোজাম্মেল বাবুর কথা কেন বলি নাই, রুমেল খান মোহাম্মদ রুমেল সময় টিভির এর কথা কেন বলি নাই, জুবাইরের কথা কেন বলি নাই? কারণ হয়েছে কি, খালেদ মহিউদ্দিনের যতটা না ট্যালেন্ট তার চাইতে কুটিল। এটা ওই ধরেন আঙ্গুলে আঙ্গুলে ঘষা দিলে এই শ্যামল দত্তের মতো শয়তান বাইর হয়। খালেদ মহিউদ্দিন হলো সেই লেভেলের শয়তান। সাবির মোস্তফার বাপ তো আওয়ামী লীগের নেতা ছিল, সেই লেভেলের শয়তান, বুঝছেন? খালেদ মহিউদ্দিন নিজে কিন্তু জাসদ ছাত্রলীগের নেতা ছিল, স্পষ্ট। খালেদ মহিউদ্দিনের এন্টারটেনমেন্ট ইন্টারভিউ শুনছেন কিনা কখনো? মানে নিজে ইন্টারভিউ দিছে তানভীর তারেকরে, সেখানে বলছে তার প্রিয় লোক, আর এমনি নিজেই বলছে সে জাসদ করে, আর সবসময় বলতো তার প্রিয় লোক হইল আপনার ইনু। তো যাই হোক, এই যে দুই শয়তান, এই দুই শয়তানকে চেনা আপনার দেরি লাগবে। আপনি যত দেরিতে চিনবেন আপনার তত বেশি সময় অপচয় হবে। ধরেন আপনি সৌদি আরব গেছেন, আপনার মার কাছে, বাবার কাছে, অথবা কারো কাছে আপনি নিয়মিত, অথবা আপনার শ্বশুরের কাছে টাকা পাঠাচ্ছেন, টাকা দিচ্ছেন। বাড়িতে আসার পরে আপনি শুনলেন সব দোষ আপনার, আপনি ঠিকমতো খরচ দেন নাই, সংসারের টাকা দেন নাই, তারপরে আপনার আপনি দায়িত্বহীন, আপনার সংসারই না। সবাই বলতেছে, আপনার ভাই বোন, হ্যাঁ, মা বাপ, আপনার ওয়াইফ, সবাই বলতেছে। ওয়াইফ তো বলবে, এটা তার দায়িত্ব বলা। সবাই বলতেছে আপনার দায়িত্বহীন, অথচ আর কেউই কোনো উপার্জন করে না। আপনার উপার্জন তারা চাবাইছে, খাইছে, আপনার দেওয়া টাকায় গোস্ত কিনছে, চিংড়ি মাছ কিনছে, খাইছে, আর আপনাকে গালাগালি করছে। হ্যাঁ, তাইলে কি আপনার চিনতে দেরি হইল, আপনার উপার্জন সব শেষ। সব 15 দিন পরে বলতেছে যে তুই এখনো বিদেশ যাচ্ছিস না কেন, নাইলে সংসার চলবে কিভাবে। কিন্তু গালিও দিতেছে আপনার রক্তে ঘাম করা কষ্টের কোনো, আপনার দায়িত্ব আপনি করছেন, ঠিক আছে, কিন্তু কোনো রকম একটা থ্যাঙ্কস নাই। যারা বেকার বসে বসে খায়, আপনার টাকায় মোবাইল কিনে, আপনার টাকায় মোবাইলের টাকা ঢুকায়, আপনার টাকায় মোবাইলের ইমো ঢুকায়, আপনারা কল দিয়ে আপনাকে গালি দেয়, টাকা পাঠায় না কেন, আপনাকে বদদুয়া দিচ্ছে, এরকম আছে না? তাহলে আপনার দেরি হয়ে গেল চিনতে, সময়, অর্থ সবই শেষ হয়ে গেল। সমস্যা নাই, আল্লাহ দিবে, চিনলেই যে দিবেন না তা না। এভাবেই আমরা অনেককে চিনি না। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সময়, শ্রম, অর্থ আপনাদের সব কিছু কাজে লাগিয়ে দেয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কোন হাত ভুলে গেছিলাম।